দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি। আমি সৌমিক। আমাদের চ্যানেলে অনেক 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 দিন পর একটা ট্রাভেল ব্লগ। জানি তোমরা মিস করেছো, কারণ ফুড ব্লগিং দেখতে দেখতে যে কেউ বোর হয়েই যাবে, আর তার জন্যই সেই বোরিংনেসটা কাটাতে আমরা চলেছি কোথায় বলবো না, আমি বলে দিচ্ছি, মেঘেদের রাজ্যে, যেটা হচ্ছে মেঘালয়, মানে মেঘেদের বাসস্থান যেখানে। তো বর্ষাকালে যেমন ঝর্ণার সৌন্দর্য থাকে, আমরা গিয়ে দেখব এই সময় শীতকাল, শীতকাল চলে যাচ্ছে, গরম হালকা হালকা পড়ছে, এখন মেঘালয়ের সৌন্দর্য কেমন। তো দেখতে থাকো, সেইটাই সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত আমরা আছি এয়ারপোর্টে। এখান থেকে এখন সময় হচ্ছে 4:07 ভোরবেলা। আমাদের 4:07 বাজে। আমাদের ফ্লাইট হচ্ছে 5:45। না, সে আমারও ঘুম পাচ্ছে, বাট কিছু করার নেই, ফ্লাইটের টাইম। তো ফ্লাইট হচ্ছে আমাদের 5:45 এয়ার ইন্ডিয়া। তো সমস্ত সিকিউরিটি চেক ইন হ্যান ত্যান সমস্ত ডান। তো হালকা কিছু খাওয়া দাওয়া করে ইচ্ছা আছে ফ্লাইটে উঠে পড়া। যাচ্ছি আমরা গুয়াহাটি, তো ওখান থেকে আবার শিলং। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। শার্ক ট্যাঙ্কের ফ্যান হওয়ার কারণে রেয়ার প্ল্যানেটের শোরুম দেখে ও বেশ এক্সাইটেড হয়ে পড়লো, বাট আমাদের মেন লক্ষ্য ছিল ব্রেকফাস্ট করা। তাই আমরা চলে গেলাম এয়ারপোর্টের লাউঞ্জে, যেখানে ক্রেডিট কার্ডে কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাক্সেস থাকার কারণে আমরা ঢুকে পড়তে পারলাম। তোমরা যারা ক্রেডিট কার্ড ইউজ করো, তোমরাও কিন্তু একবার চেক করে নিও লাউঞ্জ অ্যাক্সেস আছে নাকি। ভোরের ফ্লাইট হলে একটাই সমস্যা, যে সারা রাত জেগে থাকতে হয়। চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো কতটা টায়ার্ড। তার সঙ্গে কিন্তু বেশ খিদেও পেয়েছে। তো তাই জন্য আমরা কিন্তু চলে এলাম এয়ারপোর্টের লাউঞ্জে। তো লাউঞ্জে এত খাবার আইটেম আছে, আমি দেখাবো সেটা তোমাদের। আর জানো দাম কত? মাত্র 2 টাকা। ক্রেডিট কার্ড দিয়ে মাত্র 2 টাকা লাগলো এত খাবার, মানে বাফেট মেনু। তো চলো একবার তোমাদের খাবারগুলো ঘুরিয়ে দেখাই, আর আমরাও সঙ্গে পেট পুজোটা করে নেব। চলো। কিরে, এত খাবার থাকতে শুধু সসেজ আর স্যান্ডউইচ? কি স্যান্ডউইচ এটা? কর্ন চিজ মানে ভেজ। কেমন সসেজটা? মাত্র 2 টাকায় কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু আমি তো ভাবছিলাম, সেটা আমি বলে দিয়েছি অলরেডি, একদম ক্রেডিট কার্ড দিয়ে। আর খাবারের টেস্ট কি ভালো? 2 টাকার খাবার আনতেছি, খুব জালি খাবার টাবার না তো। দেখি সসেজগুলো তো হেভি, সাইজ টাইজ তো দারুণ, ভালো টেস্ট। আর স্যান্ডউইচটা খেয়ে বল কেমন খেতে, কেমন? চিজ আছে? ঠান্ডা হয়ে গেছে, গরম নয়। এটা একটা ড্রব্যাক, কিন্তু সসেজটা গরম আছে, ওটা রিফিল করেছে বলে। এটাও রিফিল করলো। আচ্ছা, মানে এখন গেলে আর কি গরম পাবো, ও যখন নিয়েছে তখন ঠান্ডা পেয়েছে। আমি কিন্তু ট্রাই করেছিলাম আলুর দম সঙ্গে আলু পরোটা, যেটা কিন্তু হেভি খেতে ছিল। গেট খুললো ঠিক 5টায়, মানে আমাদের প্লেন ছাড়ার 45 মিনিটস আগে। আর আমরা উঠে বসে পড়লাম গুয়াহাটি যাওয়ার বাহনে। তো অলমোস্ট 1 ঘন্টার জার্নি শেষে এসে পৌঁছালাম আমরা গুয়াহাটি এয়ারপোর্টে। ফার্স্ট একদম দেখতে পাচ্ছ পেছনে, ওয়েলকাম টু নর্থ ইস্ট ইন্ডিয়া। প্রথমবার। তো চলো এবারে ব্যাগেজ নিয়ে বাইরে বেরোবো, চলো।
কখন আমাদের ব্যাগ আসবে জানি না, পরপর একটার পর একটা বেরোচ্ছে। নিয়েও দাঁড়িয়ে পড়েছে। কিরে পেলি কিছু? এই আমাদের একটা পেয়ে গেছি বার করে নে। তিনটে লাগেছি অবশেষে আমরা পেয়ে গেছি। এবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে গুয়াহাটি থেকে একদম ডাইরেক্ট শিলং যাওয়ার পালা। তো দেখা যাক বাইরে গিয়ে কীরকম কী রেট বলে। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাইরে আমরা চলে এসে দেখলাম মানে শিলং বা চেরাপুঞ্জি অথবা ডাউকি যাওয়ার হাজারখানেক গাড়ি দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে থেকে একটা গাড়িতে বেশ দরদাম করে আমরা উঠে পড়লাম শিলং যাওয়ার জন্য। ভাড়া নিল আমাদের থেকে 2300 টাকা। ওনাদের কিন্তু নর্মাল রেট হচ্ছে 2500, যদি দরদাম করো সেটা তোমরা 2000 অবধিও আনতে পারো। তো আমরা মোটামুটি ফিক্সড হলো 2300-তে। সময় লাগবে প্রায় 4 ঘন্টা খানেক। এখন আমরা মেঘালয়তে ঢুকে পড়েছি, আরও 2 ঘন্টা মতো পথ বাকি। দেখা যাক কতক্ষণ সময় লাগে, শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। তো ওয়েলকাম টু শিলং। আমরা কিন্তু হোটেলে চেক ইন করে নিয়েছি। প্রায় আমাদের 4 ঘন্টা লাগলো গুয়াহাটি এয়ারপোর্ট থেকে শিলং ঢুকতে। রাস্তা প্রায় 100 কিলোমিটারের মতো, বাট জ্যাম ভীষণ ছিল। তো 4 ঘন্টা পর অবশেষে আমরা এসে পৌঁছালাম। হোটেলে চেক ইন ডান, খাবার অর্ডার করাও হয়ে গেছে। সেটা খেয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা কিন্তু আমরা বেরিয়ে পড়বো। আর রেস্টটা ভীষণ দরকার, কারণ কাল রাত থেকে কোনো ঘুম হয়নি। এই আমাদের 5:55-45 ফ্লাইটের জন্য পুরো সারা রাত জাগা। এই দুপুরে ঘুমটা মাস্ট। তারপর একদম লেগে পড়তে হবে, বেরিয়ে পড়তে হবে। হাতে সময় কিন্তু খুব কম। তো চলো সন্ধ্যাবেলা রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্টে টিউনড। ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি। মানে যা টায়ার্ড ছিলাম সেই আন্দাজে রেস্ট নিয়ে এখন খুবই বেটার লাগছে। তো এখন হচ্ছে এক্সপ্লোর করার পালা। আপাতত যাব হচ্ছে পুলিশ বাজার মার্কেটটা, বাট কালকে কিন্তু প্ল্যান আছে শিলং ঘুরে দেখার, কারণ আজকে রাত্রিবেলা তো শিলং ঘুরে দেখা সম্ভব না। তো চলো আপাতত মার্কেটে যাই, দেখা যাক কী কী দোকান আছে, কি কি জিনিসপত্র কেনা যায়। চলো। হোটেল থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে এলাম পুলিশ বাজারের মার্কেটে। বাট এখানের ভিড়টা দেখে আমার কিন্তু অন্য কোথাও আছি বলে মনে হচ্ছে। পুরো মনে হচ্ছে না দার্জিলিং মেল, মানে এত ভিড় আর সেই লেভেলের কনজেস্টেড। একবার চলো ঘুরিয়ে দেখাই তোমার। রাস্তা এগুলো সবই একই রকম, একই পুরো সেম, পুরো মনে হচ্ছে দার্জিলিংয়ে আমরা। চলো। তো এটা হচ্ছে পুলিশ বাজার মার্কেট শিলংয়ে। আর এটা কিন্তু এখানে সব থেকে জমজমার জায়গা, একদমই তাই। মানে নানা রকমের দোকান আছে। মানে তোমরা যদি ধরো যারা বাড়ি থেকে ভাবছো যে সমস্ত জিনিসপত্র কিনে আসতে হবে, ওষুধ, তারপর স্যানিটাইজার, এসব কিন্তু আনার কোনো দরকারই নেই। মানে ওষুধের দোকান থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, আঙুর ফলও পেয়ে যাবে। এই দেখো আঙুর ফল বিক্রি হচ্ছে। এদিকে বাচ্চাদের খেলনার জিনিস, পুরো মনে হচ্ছে না আমাদের স্প্ল্যানেড। জাস্ট ভিড়টা দেখো। কমলা লেবু পাওয়া যাচ্ছে, পেছনে গ্রোসারি অ্যান্ড অল সব কিছু দোকান আছে। আরবি স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর। একটু ঘুরে নিই তারপর কিনবো। এখানে সিনেমা হলও আছে, সিনেমা চলছে শয়তান তোর মতো। কিন্তু আমি তো অলরেডি শয়তানকে দেখছি, তাই আমরা আর মুভিটা দেখলাম না, না দেখে এগিয়ে যাচ্ছি, তাই তো। চলো আর একটু সামনে যাওয়া যাক। এখানে কিন্তু অসংখ্য হোটেলও আছে, এটিএম আছে, যেমন পাশে দেখতে পাচ্ছ ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম। দেখছো মানে টাকা তোলার কোনো সমস্যা হবে না। আবার দিওয়ালি লাইটসও কিন্তু আছে এখানে। এখানে ছোট ছোট গিফট শপের দোকান আছে, যেখান থেকে তোমরা বাড়ির জন্য যদি কিছু কিনে নিয়ে যেতে চাও এখান থেকে কিন্তু কিনতে পারো। আর এদিকে হচ্ছে একদম জামা কাপড়ের দোকান, যেগুলো খুব কম দামে জুতো জামা সব কিন্তু তোমরা এইখানটা পেয়ে যাবে।
এটা হচ্ছে একদম পুলিশ বাজার মার্কেটের সামনে। 200 করে কত কিছু জুতো, 200 করে করে কত সুন্দর সুন্দর রকমের জুতো আছে এখানে। জামা প্যান্ট সব কিন্তু 200 করে, বেশ সস্তা কিন্তু, তাই না? দারুণ। দেখতেও সুন্দর বেশ। ফলের মার্কেট কিন্তু এখানে প্রচুর। এই যে বাঁদিকে আবার দেখতে পাচ্ছি একটা ফলের মার্কেট। এখানে কিন্তু আবার একটা দিল্লি মিষ্টান্ন ভান্ডারও আছে, মিষ্টির দোকান, যারা মিষ্টি খেতে ভালোবাসো। আর এই লাইটগুলো মনে আছে, মোমবাতিগুলো, দেখ ওগুলো কিন্তু এখানেও। পাফার দেখেছো? খুব ভালো। এই দেখো এখানে হচ্ছে জুতোর কত রকমের জুতো, স্লিপার্স থেকে শুরু করে ক্রক্স সবই কিন্তু পেয়ে যাবে এখানে। আর এটা হচ্ছে সেই মিষ্টির দোকান, দিল্লি মিষ্টান ভান্ডার। ব্যাগের দোকানও আছে, যদি ধরো ঘুরতে এসে হঠাৎ করে ব্যাগের প্রয়োজন হয়, ধরো গিফট কিনলে, তো ব্যাগ নিয়ে কিন্তু চিন্তার কোনো ব্যাপারই নেই। যারা শপিং করে ব্যাগ ভরিয়ে ফেলবে, আবার একটা ব্যাগ কিনবে। তোর মতো আমি এখনো কিছু কিনিনি। গুড, যত কম কিনবি ততই আমি খুশি হইব। আন্ডারস্টুড? কত ছোট ছোট গিফটস এগুলো। হ্যাঁ, আর সামনে হচ্ছে আই লাভ শিলং নাকি? এটা আমাদের বাড়ির সামনে আছে, আই লাভ বেলঘরিয়া, সেটা এখানে দেখছি আই লাভ শিলং। বাহ, সকালে যখন ছিলাম রোদে, হ্যাঁ সকালে কিন্তু টেম্পারেচারটা বেশ হাই ছিল, এখন কিন্তু খুব ভালো লাগছে, ঠান্ডা। আর এই জায়গাটা হচ্ছে পুলিশ বাজারের মেন সেন্টার। এইখান থেকে বিভিন্ন গলি চারিদিকে চলে গেছে বিভিন্ন দিকে যাওয়ার, আর অজস্র অজস্র হোটেল আছে, অজস্র হোটেল। তো তোমরা যদি হোটেল বুক না করেও আসো কোনো সমস্যা নেই, এখানে এসে ভালো হোটেল পেয়েই যাবে। যেমন এইটা সেন্টার পয়েন্ট হোটেল, এটা ভীষণ কস্টলি। হ্যাঁ, আরও অনেক হোটেল আছে, তোমরা কিন্তু পুলিশ বাজার সার্চ করে হোটেলের সাইটগুলোতে একবার দেখে নিতে পারো। হ্যাঁ, আমরা কোথাও আছি সেটা তো হোটেলের রুম ট্যুর করাবোই, আমরা কিন্তু একদম জাস্ট 3 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে আছি। চলো একটু ঘুরে দেখি। রাতভর প্যাকিং করার মেন ডিসঅ্যাডভান্টেজ যেটা, একটা না একটা কিন্তু কিছু মিস হয়েই যায়, যত খুশিই প্যাকিং করো। আমরাও অ্যাজ ইউজুয়াল ভুলে গেছি টাওয়েল নিতে, তো এসে গেছি আমরা এই পুলিশ বাজার মার্কেটে টাওয়েল খুঁজতে, দেখা যাক কোথায় পাওয়া যায়। ভিড়টা দেখলে আবার অনেকটা সেই পুরনো দিল্লির পাহাড়গঞ্জ এলাকার কথাও মনে পড়ে যায়, সেই রকম লাইটিং আর সেই রকম ভিড়। মানে আমাদের দার্জিলিং আর পাহাড়গঞ্জের একটা মিক্সচার হচ্ছে এই শিলংয়ের পুলিশ বাজার, বেশ ভালো লাগছে কিন্তু। আর মার্কেটের মধ্যে থাকার একটা সুবিধা হচ্ছে মানে সব জিনিসই কিন্তু আয়ত্তের মধ্যে পাওয়া যায়, যেটা আউটস্কার্টসে কিন্তু পাওয়া যায় না। মানে কোনো জিনিস নিতে ভুলে গেলেও ঠিক ম্যানেজেবল। আর এত মানুষের মধ্যে থাকতেও কিন্তু বেশ ভালো লাগে। তো হ্যাঁ, ওর কিন্তু আবার ফাঁকা ফাঁকা ভালো লাগে, যেটা কিন্তু আমার একদম। এখানে বাচ্চাদের অনেক খেলনার জিনিস টিনিস আছে। এখানে পাবি টাওয়েল? না না, দোকানে দেখতে হবে সবই, এগুলো মোবাইল কভারের দোকান আছে, টেম্পারের দোকান আছে। উফ, মনে হচ্ছে যেন বাড়ির কাছেই কোনো জায়গায়। টাওয়েল তো অবশ্যই পাওয়া গেছে, টাওয়েলের দোকান। টাওয়েল কিনে খুশি? গুড, বাধিত হইলাম। চলো, এখানে কিন্তু জামা কাপড়ের অজস্র দোকান, দেখো কত সুন্দর সুন্দর টুপি আছে, মোজা আছে, প্যান্ট, সোয়েটার সব কিন্তু পেয়ে যাচ্ছে। এই দেখো এটাও আরও একটা দোকান, এগুলো কিন্তু সব ওপেন রাস্তার ওপরে, কিন্তু জিনিস স্টক কিন্তু প্রচুর, আর প্রত্যেকটা কিন্তু দেখতে খুব সুন্দর।
চলো, এখানে মেন জিনিসটা কিন্তু আমার যেটা ভালো লাগে, পাহাড়ি এলাকায় এত ভ্যারাইটি রকম টুপি পাওয়া যায়, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। এখানে উডল্যান্ডের শোরুমও আছে, সব পিৎজা হাটও আছে, সব কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা এই পুলিশ বাজার মার্কেটে। চলো, আমরা এখন দাঁড়িয়ে আছি একদম পুলিশ বাজারের মেন সেন্টারে, যাচ্ছি এখন ডিনার করতে। কোথায় করব এখনো জানি না, ও কি একটা নাম সাজেস্ট করছে অনেকগুলো। বাবা, এখানে আবার লাইভ তান্দুরও হচ্ছে নাকি? সেই ব্যাপার, স্ট্রিট ফুডের অপশনও কিন্তু আছে, স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে হবে। ফিশ থেকে শুরু করে সবই কিন্তু আছে এখানে। এখানেও কিন্তু স্ট্রিট ফুড আছে, এখানে ভাত ডাল এইসব পেয়ে যাবে। এখানে ডিম সেদ্ধ, রোল, এগ রোল যদি যারা খেতে চাও এখান থেকে খেতে পারো। পাশে আবার কাবাবের দোকান। এখানে সুইট কর্নেরও দোকান আছে, পাশে কাবাব দেখো। এটা হচ্ছে আবার বিরিয়ানি হাউস, যারা বিরিয়ানি ভালোবাসো তাদেরও কিন্তু আর চিন্তার কোনো ব্যাপার নেই। পুরোটাই এখন দার্জিলিংই লাগছে, কিছু আলাদা লাগছে না। বিরিয়ানি, এটা রুটি, রোল, চাউমিন, মানে স্ট্রিট ফুড যারা খেতে ভালোবাসে তাদের কিন্তু খাওয়ার কোনো অভাবই নেই। এদিকেও দেখো কত দোকান, সবই কিন্তু স্ট্রিট ফুডের দোকান। সুইট কর্ন, চাউমিন এগুলো কিন্তু এখানে সব থেকে বেশি বিক্রিত। তো কি খাবি? স্ট্রিট ফুড খাবি না কোথাও খেতে যাবি? এই চেপে আয়, পেছনে গাড়ি মেরে দেবে। বল, খেতে যাবি? স্ট্রিট ফুডটা কি কালকে এক্সপ্লোর করা যায়? ওকে, তবে চলো আজকে কয়েকটা অপশান দে, চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। কোথায় ডিনার করবি কিছু ঠিক করলি? আমি তো এটাই দেখলাম সব থেকে কাছে, কারণ আজকে আর দূরে কোথাও যাওয়া যাবে না। এই ইসি রেস্টুরেন্ট, ইসি হোটেলের নিচে যেটা ইসি রেস্টুরেন্ট, কি পাওয়া যায় এখানে? এখানে তো মানে কন্টিনেন্টাল না? পাওয়া তো যায় সবই, দেখ বেকারি সব কিছু তো লেখা আছে, এবার দেখতে হবে গিয়ে। তো এটাই হোক আজকে আমাদের ডিনার ডেস্টিনেশন। হ্যাঁ, এটা তুমি থাকাও যায়। তো চলো একবার ভেতর গিয়ে দেখি কি পাওয়া যায়, এখানেই আজকে ডিনারটা হোক। চলো। হচ্ছে ওনাদের বেকারি সেকশন, এখানে তোমরা যারা বেকারি প্রোডাক্টস খেতে চাও এখান থেকে কিন্তু কিনতে পারো। বিভিন্ন রকম পাপস, ক্রিম রোল সব কিন্তু পেয়ে যাবে। তো এবার আমরা যাব হচ্ছে রেস্টুরেন্টে। একটা ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে তৈরি করা কিন্তু এই রেস্টুরেন্ট কাম ক্যাফেটা। তোমরা যারা শিলংয়ে আছো একটা বেলা কিন্তু তোমরা আসতেই পারো এই ইজি রেস্টুরেন্টে। তো চলো, কিরে কি খাবি ঠিক করলি? কিছু কি পাওয়া যায় এখানে? চাইনিজ পিৎজা, বার্গার, ইন্ডিয়ান সমস্ত কিছু আছে কিন্তু কন্টিনেন্টাল নেই। পাস্তা আছে? পাস্তাটা নেই। পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, ওকে। তো ডেজার্ট অপশান নেই কারণ বাইরে বেকারি আছে। তো আমরা কি খাবো, কি মনে হয়? রুটি মাংস খাবো? না, ইচ্ছা করছে। আবার রুটি মাংস খাওয়াই হয় না তোর জন্য। এটা অন্য কিছু খাই না। এখানে কিন্তু বেশ চাইনিজও খাওয়া যায় অথবা কন্টিনেন্টাল ভালো হবে। তো আমরা তবে বার্গার ট্রাই করতে পারি অথবা চিকেন পকোড়া, হোয়াটসই তাই হোক। চলো, আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বেশ কজি জায়গাতে, বেশ সুন্দর রেস্টুরেন্টটা। চলো খাবার আসুক, দেখা যাক কেমন খেতে। তো এসে গেছে আমাদের ডিনার আজকের,
চিকেন পকোড়া, আর এটা হচ্ছে বার্গার। এটা কি বার্গার? যদি জলটা শেষ করে একটু বলেন আমাদের। কেনটাকি ফ্রাইড বার্গার। ওকে, তো দেখা যাক ট্রাই করে কেমন খেতে। ফার্স্টে চিকেন পকোড়া দিয়ে শুরু হোক নাকি? আপনি যদি একটু খেয়ে বলেন কেমন। আবার কাচি দিয়েছে নাকি এটা কাটার? নাকি? ওকে, থ্যাংক ইউ। তো পকোড়াটা খাওয়ার জন্য নানা রকম সস এসে গেছে, যেটা পুরোটাই খাবো না। হ্যাঁ, আচ্ছা, দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে, আর এটা মানে অদ্ভুত ইউনিক, দারুণ জিনিসটা কিন্তু বেশ। দুর্দান্ত খাবার হোল্ড করার, আমি কোনোদিন এটা দেখিনি। আমি তো কাচি ভেবেছিলাম এটা ফার্স্টে। কাঁচি দিয়ে কাটার জন্য। চিকেন পকোড়ার সাইজ কিন্তু রেগুলার সাইজ, খুব একটা বড় না, খুব একটা ছোটও না, রেগুলার সাইজ। স্ম্যাশ করা মনে হচ্ছে চিকেনটা। চিকেনটা স্ম্যাশড? হ্যাঁ, ওকে, আমাদের মতো ওরকম ঠিক না। গোটা গোটা ইয়ে যায়। এটা চিকেনের যদি ওই চপ টাইপের মনে হচ্ছে স্ম্যাশ করা। খেয়ে দেখ তো কেমন হয়। ভালো, গরম একদম তৈরি করে দিল না? যাক, খাবারটা ভালো, যে এই ভালো। তো তোমরা যদি আসো চিকেন পকোড়া ট্রাই করতে পারো, বেশ ভালো লাগছে কিন্তু আমাকে। বার্গারটা আমরা খেয়ে বলবো কেমন খেতে, কেনটাকি ফ্রাইড বার্গার। সো আগে এই পকোড়াটা শেষ করে নিই, চলো। কেনটাকি ফ্রাইড বার্গারটা আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। ভেতরের যে প্যাটিটা ছিল সেটা ভীষণ সফট আর ক্রাঞ্চি, আর সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো আলাদা করে আর কিছু নাই বা বললাম, অ্যাজ ইউজুয়াল ভীষণ ভালো ছিল। তো তোমরা যারা ইজি রেস্টুরেন্টে যাচ্ছ তারা কিন্তু চিকেন পকোড়া আর সঙ্গে বার্গারটা ট্রাই করতেই পারো। একটু অড কম্বিনেশন, বাট দারুণ খেতে। তো চলো বেরিয়ে এবারে হোটেলে ফেরার পালা হলো। ডান, চলো যাওয়া যাক। তো ডিনার করে এখন হচ্ছে হোটেলে যাওয়ার পালা। একটা কথা বলি, মানে আমরা যখন সকালে এসছিলাম তখন টেম্পারেচার ছিল প্রায় 22 থেকে 23 ডিগ্রি, চচ্চরে রোদ, প্রচন্ড কষ্ট হচ্ছিল মানে সেখানে হোটেল খোঁজা। হোটেল খুঁজছিলাম, হ্যাঁ, মানে মাথা ফাতা ধরে সেই ব্যাপার। আর এখন এই মুহূর্তে মানে ডিনার করে বেরিয়ে শিলংয়ে মানে এই জায়গার টেম্পারেচার কিন্তু এখন 12 ডিগ্রি, মানে প্রায় 10 ডিগ্রি কমে গেছে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। তো তোমরা যারা আসছো শিলং, এটার জন্য কিন্তু মানে একদম প্রিপেয়ার্ড হয়ে এসো। মানে সকালবেলা বেশ গরম, রাত্রিবেলা কিন্তু মারাত্মক ঠান্ডা। হ্যাঁ, মে জুন মাসে আসলে সেটা আলাদা কথা, বাট এই সময়টা ভীষণ ফ্লাকচুয়েট করে। হ্যাঁ, মানে বাবা পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে রীতিমতো, বেশ ভালো লাগছে। কারণ আমাদের কলকাতায় এখন যা গরম, এখানে এসে কিন্তু ছুটি কাটাতে দারুণ লাগছে। ওর তাও আবার গরম ভালো লাগে, বাট আমার বেশ ভালো লাগছে। তো চলো, আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে। কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমাদেরকে অনেকগুলো জায়গা ঘোরাবো। শিলংয়ে কী কী জায়গা আছে সমস্ত দেখাবো। আর আজকের দিনটাতে তোমরা দেখলে যে ফার্স্ট ডেতে তেমন কিছু করার নেই, বাট শপিং যদি করার হয়, লোকাল মার্কেট যদি করা যায়, বাট সেটা হেকটিক হয়ে যায়। তো আমি কিন্তু সাজেস্ট করবো যে প্রথম দিনটা একটু ল্যাদ খেয়ে লোকাল মার্কেট এক্সপ্লোর করে কাটিয়ে দিতে পারো, আর পরের দিনকে তোমরা একদম শিলং এক্সপ্লোর করতে পারো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে, এবং কন্টেন্ট ফ্যাক্টরির তরফ থেকে টাটা, বাই বাই, গুড নাইট। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।